এখানে নূপুর আর নূপুরের জেঠিমা তো তার নতুন মায়ের জন্য অপেক্ষা করছে। তাহলে চলো দেখে নি আজকের গল্পে কি হয়। জেঠিমা বিকেল তো হয়ে এলো, কখন আসবে আমার নতুন মা? আমার দূর, আমার আর একটুও ভালো লাগে না। কখন আসবে বলো তো? কখন থেকে অপেক্ষা করছি আর বসে আছি, আমার একটুও ভালো লাগে না। কখন আসবে বলো না, প্লিজ বলো বলো জেঠিমা, বলো না। পাগলি চলে আসবে, দাঁড়া, এই তো মনে হয় বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, রাস্তাতে হয়তো আছে। আর আমি ফোন করেছিলাম, বললো তো বাড়ি থেকে বেরিয়ে গেছি বিজয়, চলে আসবে, একটু দাঁড়া। এত কেন তাড়াহুড়ো করছিস বলতো? এত দূরের ব্যাপার, এত তাড়াতাড়ি আসতে পারে বলতো? আচ্ছা আমি এক কাজ করি, নতুন বউ আসবে, নতুন বউ বলে কথা, আমি বাড়িটা একটু ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিই, বরং যাই বাড়িটা গুছিয়ে নিই। ঠিক আছে, তুই চুপচাপ বস এখানে, আর অত তাড়াহুড়া করিস না, ঠিক আছে? চলে আসবে তোর মা, যাই আমি বাড়িটা একটু ঝাড়ঝুড় দিয়ে গুছিয়ে নিই। খনি চিঙ্কি দাদা নূপুরদের বাড়িতে চলে আসে। আরে নূপুর, 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 তোদের বাড়িতে আমার মা আছে রে। আমার মাকে না অনেকক্ষণ থেকে খুঁজে বেড়াচ্ছি, মা বাড়িতে নেই, কোথায় যে গেছে। আরে মা, তুমি এখানে আছো আর আমি তোমাকে সারাক্ষণ খুঁজে বেড়াচ্ছি, তুমি এখানে বসে আছো। আর আমি তোমাকে কত খুঁজে বেড়াচ্ছি বলো তো। আমার পাকা বুড়ি রে, একদম আমাকে ওই বাড়িটা পুরো মাথায় করে নিয়েছে, আমাকে একটু দেখতে পাইনি তো। কি হয়েছে বল? এখানে এই তো নূপুরের জন্য আমি এসেছি, নূপুর সকাল থেকে না খেয়ে বসে আছে, তার জন্যই তো আসলাম যে মেয়েটাকে একটু খাইয়ে আসি। নূপুরের নতুন মা আসবে, তার জন্য তো নূপুর খাচ্ছিলই না, তার জন্য আমি জোর করে খাওয়ালাম নূপুর মেয়েটাকে। আজকে নতুন কাকিমা আসবে, ও কত মজা হবে। আচ্ছা নূপুর, তুই আর আমি তাহলে কত মজা করবো বল নতুন কাকিমার সাথে। আমি তাহলে রোজ তোদের বাড়িতে আসবো, ঠিক আছে? আর তোর সাথেও গল্প করব, কাকিমার সাথেও খেলবো, মজা করব কত, বল কত মজা হবে, তাই না? চিঙ্কি আয় আয়, বস আমার কাছে আয়, এখানে বস দেখি, আমরা এখন দুজন গল্প করব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন বসি তোর কাছে। মা, আমাকে খিদে লেগেছিল, আমাকে কিছু খেতে দাও বলো, নাহলে চলো আমার সাথে আমার বাড়ি, আমাকে কিছু খেতে দেবে। দাঁড়া দাঁড়া, যাচ্ছি বাড়ি, বাড়ি তো যাবো, নাহলে কোথায় যাব বল? আমি একটু কাজ করে নিই, তারপরে বাড়ি চলে যাব। দাঁড়া, আমি নূপুরদের বাড়িটা একটু ঝাড়ঝুড় দিয়ে নিই, আর বাড়িটা একটু গুছিয়ে দিই, নতুন বউ আসবে, নতুন বউ বলে কথা, তাই না? তোরা চুপচাপ বস, আমি বরঞ্চ তোকে একটু মুড়ি খেতে দিই, ঠিক আছে? খাবি মুড়ি? মুড়ি আমি খাবো না, আমাকে মুড়ি খেতে একদম ভালো লাগে না, আমি অন্য কিছু খাবো, চলো বাড়িতে গিয়ে আমাকে খেতে দেবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে একটু বস, আমি তাড়াতাড়ি একটু কাজটা করে নিই, তারপরে তোকে বাড়ি গিয়ে খেতে দেবো, ঠিক আছে? লক্ষ্মী মেয়ের মতো বসতো। আর নূপুরের সাথে বসে থাক, কিন্তু নূপুরের সাথে একটু গল্প কর, নূপুরের কিন্তু সকাল থেকেই মনটা খারাপ হয়ে আছে। যাই বাসনগুলো আগে মেজে নিই, সব বাসনপত্র ছিটিয়ে ছিটিয়ে আছে, বাড়িতে একটা মেয়ে লোক না থাকলে যা হয় আর কি। যাই বাসনগুলো মেজে আনি তো আগে। এই বাসনগুলো তো মাজা হয়ে গেল, এবার রেখে দিই, এখানে গুছিয়ে গাছিয়ে রেখে দিই, তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে একটু মুছেও নিব। আর নতুন বউ আসে যাতে কোনো কাজ করতে না হয়, কাল থেকে যা কাজ করার করবে, আজকে অন্তত আমি কিছু কাজ করে রাখি, তাই না? আমার ছোট যা বলে কথা, ভগবান মেয়েটা যাতে ভালো হয়, আমার নূপুর মাকে যাতে একটু দেখে রাখে, অন্য সৎ মায়ের মা তো যেন না ব্যবহার করে আমার নূপুরের সাথে। জেঠিমা তুমি এত ভালো কেন বলো তো? তুমি না, আমি পুরো আমার মায়ের মতো হয়েছো, একদম আমার মায়ের মতো। আমার মাও না খুব ভালো ছিল, সববার খেয়াল রাখতো, আর তুমিও দেখো আমার খেয়াল রাখছো, বাবারও খেয়াল রাখছো, আমাদের বাড়ির সব কাজও করে দিচ্ছ, সত্যি তুমি খুব ভালো গো, তুমি আমার মায়ের মতো হয়েছো। হ্যাঁ মা, নূপুর মা, তোর মাও তো একদম খুব ভালো ছিল, আমার একটু যদি শরীর খারাপ হতো তাহলে তো একদম পুরো বাড়ি মাথায় করে নিত, সব কাজ করে দিত আমাকে, আমার চিঙ্কি দেখাশোনা করতো, আমার বাড়িতে গিয়ে আমার দেখাশোনা করতো, আর আমার রান্না বান্না তো সব কাজ করে দিত। সত্যি তোর মা তো আমার থেকেও অনেক ভালো ছিল, আর আমি তো কিছুই করে দিতে পারছি না, এই তো সামান্য কিছু। ও জেঠিমা, আমার মা খুব ভালো ছিল, কেন যে ভগবান আমার মাটাকে নিল আমি বুঝতেই পারছি না। আচ্ছা আচ্ছা লক্ষ্মী মেয়ে, তুই তো ভালো, তুই কান্না কান্না করছিস বলতো? একদম কান্না করবি না, ঠিক আছে? আমরা তো আছি, আর আমরাও তো তোর মায়ের মতো, তোর তো দেখাশোনা করতে কোনো কমতি রাখি না, ঠিক আছে? আচ্ছা, তোর তো নতুন মা চলে আসছে, দেখবি তোকে খুব ভালোবাসবে, তোকে খুব আদর করবে। আর তখনই বিজয় তার নতুন বউকে নিয়ে বাড়িতে হাজির হয়ে যায়। আরে বৌদি, তুমি তো দেখছি এখানে আছো, আর কি কথা হচ্ছে শুনি? আরে বিজয়, তুমি এসেছো, এই দেখো না পাগলি মেয়েটাকে, সকাল থেকে কি মন খারাপ করে বসেছিল,
খাবারও খাচ্ছিল না, এখনই জোর করে খাবারটা খাওয়ালাম, শুধু বলছে নতুন মা কখন আসবে, নতুন মা কখন আসবে। এই তো নূপুর দেখ, তোর নতুন মা চলে এসেছে, এবার উদ্ধার কর দেখি আমাকে একটু। নতুন মা এসেছে, নতুন মা এসেছে, কত মজা, কি মজা, কি মজা। নতুন মা তুমি এসেছো, আমি না তোমার জন্য সকাল থেকে মন খারাপ করে বসে আছি, কখন তোমাকে দেখতে পাবো। কত মজা হচ্ছে আমার এখন। আরে হ্যাঁ রে নূপুর, তোর জন্যই তো আমি, তোর কথা মতোই তো আমি তোর নতুন মা নিয়ে আসলাম। এই যে এবার তোর খুব আদর করবে, যত্ন করবে। হ্যাঁ গো কুসুম, তুমি কিন্তু নূপুরের কোনো ভুল ত্রুটি রাখবে না, ঠিক আছে? নূপুরকে কিন্তু খুব যত্ন করবে, আমি নূপুরের জন্যই কিন্তু তোমাকে নিয়ে আসলাম, ঠিক আছে? হ্যাঁ আসো নূপুর, আসো আমার কোলে আসো। বাহ, তুমি তো খুব মিষ্টি দেখতে গো নূপুর, আসো দেখি আসো। তাহলে বন্ধুরা, নূপুরের মায়ের ব্যবহার কি সত্যি ভালো হবে না খারাপ হবে, দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।